আজকে আমি ইলিশ ভাপা তৈরি করতে চলেছি। ইলিশ মাছের ভাপা করব। তো এই 4 পিস মাছ করব। আমি মাছটা ধুয়ে রেখেছি, আর আমার মেয়ে যেহেতু অনেক ছোটো, সে চিংড়ি ইলিশ মাছে কাটা প্রচুর, তার জন্য চিংড়ি মাছ করা হবে। আর ইলিশ মাছটা আমাদের জন্য হবে, চিংড়ি মাছটা তার জন্য, আমার মেয়ের জন্য হবে। তো আসুন আমরা ইলিশ ভাপাটা দেখে নিই কীভাবে করতে হবে। এই ইলিশ ভাপাটা করার জন্য আমি একটু সর্ষে নিয়েছি, কালো সর্ষে, একটু পোস্ত নিয়েছি, এই দুটোকে বাটবো। আর টমেটো কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, এইগুলো ওর মধ্যে অ্যাড করবো। আর এই কিছুটা ধনে পাতা আছে, এই ধনে পাতার কুচিও আমি লাস্টে ইলিশ ভাপাতে দেবো। তো আসুন আগে আমরা ইলিশ ভাপাটা জোগাড়টা করে নিয়ে আমি এই মশলাটা বেটে আপনাদের কাছে নিয়ে আসি। ঠিক আছে, ইলিশ ভাপাটা আমি এই বাটিটাতে তৈরি করব। যেহেতু 4টে পিস মাছ আছে, তো ছোটো বাটি আমার দরকার, অ্যালুমিনিয়ামের বাটি হলে ভালো, স্টিলটাতে কামড়ে ধরবে, সেজন্য আমি এটাতেই তৈরি করব। এই আমি একে একে 4 পিস মাছগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা আর বাটা মশলা সব কিছুই মিক্স করব। প্রথমে আমি এই যে মশলাটা বেটে রেখেছি সর্ষে আর পোস্ত, সেটা মিক্স করলাম। এর মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারেন, আমি বাটিনি, আমি কাঁচা লঙ্কাটা উপর থেকে দেবো। আর যেমন ঝাল খেতে ইচ্ছে হবে, কাঁচা লঙ্কাটা ভাতের মধ্যে নিয়ে খাবে, সেজন্য আমি কাঁচা লঙ্কাটা এমনি চিড়ে, একটু মুখটা চিড়ে চিড়ে উপর থেকে দেবো। এই মিক্সি জারটা ভালোভাবে কাছিয়ে আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এতে হলুদ গুঁড়ো দেবো। মশলাগুলো অবশ্যই আপনারা নিজের আন্দাজ করে দেবেন একটু। আমি হলুদটা 1 চামচ মতন দিলাম, আর এই লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, আর একটুখানি লঙ্কা গুঁড়ো আরও দেবো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো আপনারা ঝাল হিসেবে আপনারা দিতে পারেন। আমার ঘরে ঝাল কম খায় বলে আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করছি। টমেটো কুচিটা দিলাম। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করব। পরিমাণ মতো নুন আপনারা দেবেন। আমি প্রায় 1 চামচ মতো নুন দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো এবার মাঝখান থেকে কেটে আমি অল্প অল্প চিড়ে মাঝখান থেকে দিয়ে দেবো। এই দেখুন আমি 4টে লঙ্কা দিলাম, আপনারা চাইলে স্বাদ মতন বেশি কম করতে পারেন। আর ইলিশ ভাপাটা যখনই হয় তখনই সর্ষের তেলে হয়, দিলে টেস্টটা দুর্দান্ত হয়। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, যখন ইলিশ ভাপাটা করবেন সর্ষের তেলেই করবেন, আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি হবে ইলিশ ভাপাটা। এটা হয়ে গেল। এবার আমি এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো। হাত দিয়েই মাখাবো, কারণ যে কোনো জিনিস হাত দিয়ে মাখালে তো সেটা ভালোভাবে মাখানো হয়, আর তার টেস্টটাও ভালো হয়। খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্স করবেন সব মশলাগুলো, যাতে মাছের মধ্যে মিলে যায় ভালোভাবে। নুন, হলুদ, তেল সব কিছু যেন ভালোভাবে মিলে যায়। এ দেখুন সুন্দরভাবে মিশে এসছে সব কিছু। এবার আমি এতে একটুখানি জল দেবো, যে সিদ্ধ মাছটা হওয়া পর্যন্ত আমি একটু জল দেবো। আর একটা জিনিস কি, ইলিশ ভাপা সবসময় কাঁচাই হয়, কাঁচা করলে পরে তার টেস্টটা আলাদা হয়, তার গন্ধটা আলাদা হয়। ওর মধ্যে কোনো দিন এই ইলিশ ভাপায় ভাজা মাছ পড়ে না। এবার যাদের ইচ্ছে হয় তারা ভাপা মাছের মধ্যে ভাজা দিতে পারে, কিন্তু ভাজা হয় না ইলিশ ভাপা। ইলিশ ভাপা সবসময় কাঁচা হয়। এই যে আমি একটুখানি জল দিলাম এতে, যাতে এটা সিদ্ধ হোক আর জলটা টেনে যাক। তো আমার যতটা গ্রেভি দরকার আমি ততটা গ্রেভি এর মধ্যে রাখতে পারি। এটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। গ্যাসটা লো ফ্লেমের মধ্যেই আমি রাখবো, আর দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা 5 মিনিট পর এসে দেখবো যে মাছটা কেমন হয়েছে।
দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি মাছটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর টমক টমক করে ফুটছে এটা। আর এই কালারটা দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আর মাছগুলো এবার আমি একটু উল্টে দেবো। উল্টে দিয়ে এমনি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, তবে আমি একটু উল্টে দিয়ে আরও 2 মিনিট খানিক এটা রাখবো। আর রেখে তারপর আমি এটা গার্নিশ করে দেবো ধনেপাতা দিয়ে। দেখুন কালারটা কত সুন্দর, কালারটা ফুটে উঠেছে মাছটাতে। আর 2 মিনিট খানিক আমি রাখবো। দেখুন আমার মাছটা হয়ে গেছে, আমি গ্যাসটা টার্ন অফ করে দিয়েছি। দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। আর মাছটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে খালি আমি ধনেপাতাটা দেবো, ধনেপাতা কুচি, আর একটুখানি সরষের তেল, কাঁচা সরষের তেল দেবো। দিলে মাছের টেস্টটা খুবই সুন্দর হয়ে উঠবে। এই ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু সরষের তেল দেবো। এইভাবে আপনারা এই মাছ ইলিশ ভাপাটা একবার ঘরের মধ্যে অবশ্যই ট্রাই করবেন, আর করে নিয়ে আমাকে বলবেন যে মাছটা খেতে কেমন হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যেই বন্ধুরা আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করুন। থ্যাংক ইউ, বাই বাই, কিপ ওয়াচিং।